ভারতের ওপর 50% শুল্ক চাপিয়ে বাণিজ্যের রীতিমতো যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ফয়সালা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ ভারতের সঙ্গে বাণিজ্য নিয়েও কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প। এমন টালমাটাল পরিস্থিতির মধ্যে চলতি মাসের শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে একেবারে উলটপুরান। এবার ট্যারিফ সমস্যায় ভারতের পাশে দাঁড়ালো চীন। নয়াদিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেইং এক্স হ্যান্ডেলের নাম না করে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মস্তান বলে আক্রমণ করেছেন। তিনি একটা পোস্টে লিখেছেন, মস্তানকে 1 ইঞ্চি জায়গা দিলে মাইলকে মাইল দখল করে নেবে। শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্য দেশগুলিকে অমোদমন করতে চাইলে তা রাষ্ট্রসংঘের বাণিজ্য নীতির পরিপন্থী হবে। এটা দীর্ঘস্থায়ী হতে পারে না। তার এই পোস্টটা প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে। উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। নয়াদিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেইহং জানান, পিএলএ প্রতিষ্ঠার পর থেকে গত 98 বছর ধরে চীনের গণমুক্তি বাহিনী জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থ রক্ষায় সর্বদা প্রাচীর হিসেবে কাজ করে আসছে। বিশ্বজুড়ে তাকালে পিওএ একটা দেশের সশস্ত্র বাহিনী হিসেবে তার দায়িত্ব পালন করে। পিএলএ নিজেকে শান্তি ও ন্যায় বিচারের জন্য একটা সুশৃঙ্খল বাহিনী হিসেবে নিজেদের প্রমাণ দিয়েছে। পিএলএ জাতীয় প্রতিরক্ষা এবং সশস্ত্র বাহিনীর বিশ্ব শান্তি এবং উন্নয়নে আরও বেশি অবদান রাখবে। কি বলেছেন জু ফেইহং, ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত? শুনব। Over the past 98 years since its founding, the Chinese People's Liberation Army has always been a great wall of steel in safeguarding national sovereignty, security, and development interests. Looking around the world, the PLA actively upholds the vision of a community with a shared future of humanity and fulfills its responsibilities as the armed forces of a major country. With participation in nearly 30 UN peacekeeping missions and deployment of over 50,000 peacekeepers, the PLA has approved itself a disciplined force for peace and justice. Looking ahead, under the guidance of the Xi Jinping thought on strengthening the military, the PLA will strive to advance the modernization of national defense and the armed forces, and accelerate the building of a world-class armed forces so as to provide strategic support for realizing the great rejuvenation of the Chinese nation and make greater contributions to world peace and development. এই প্রসঙ্গে হোয়াইট হাউসের স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপমুখপাত্র টমি পিক্ট বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা সম্পর্কে খুব স্পষ্ট করে দিয়েছেন এবং পদক্ষেপ করেছেন। তার সংযোজন, ভারত আমাদের কৌশলগত অংশীদার, আমাদের ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যা অব্যাহত থাকবে। বিদেশ নীতির ক্ষেত্রে যেমন হয়, অংশীদার দেশের সঙ্গে 100% একমত হতে পারবেন না। ভারতের ওপর প্রথমে 25% শুল্ক চাপায় আমেরিকা। গত 1 আগস্ট থেকে ভারতকে 25% করে শুল্ক দিতে হবে বলে জানানো হয়। রাশিয়ার থেকে সামরিক সরঞ্জাম, তেল কেনার কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণেই শাস্তিস্বরূপ ভারতের ওপর 25% শুল্ক চাপানোর কথা স্পষ্ট ভাষায় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরে আরও 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। সব মিলিয়ে ভারতের ওপরে শুল্কের পরিমাণ 50%। অন্যদিকে এই মাসের শেষের দিকেও জাপান ও চীন সফরে যাচ্ছেন মোদী। 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে চীনের তিয়ানজিন শহরে এসসিও শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। রাশিয়াও এসসিওর সদস্য। তারা শীর্ষ সম্মেলনে তাদের প্রতিনিধি দল পাঠাচ্ছে, তবে পুতিনের উপস্থিতি এখনও নিশ্চিত হয়নি। এসসিওতে 9টা সদস্য দেশ রয়েছে, যার মধ্যে রয়েছে ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। 2018 সালের পর এটাই প্রধানমন্ত্রী মোদীর প্রথম চীন সফর। 2020 সালে গালওয়ানে সংঘর্ষের পর এই প্রথমবার চীনে যাবেন তিনি। তবে এরই মধ্যে আবারও ভারতের ওপর শুল্ক বোমা নিক্ষেপ। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বুধবার ভারতের ওপর অতিরিক্ত আরও 25% শুল্ক আরোপের আদেশে স্বাক্ষর করেছেন। আমেরিকা জানিয়েছে রাশিয়ার তেল কেনা ভারত বন্ধ না করার এই সিদ্ধান্ত। ভারতের ওপর মোট 50% শুল্ক আরোপ করা হলো। এর আগে ভারতের ওপর 25% শুল্ক এবং জরিমানা ঘোষণা করেছিলেন ট্রাম্প। তার ঘোষার কারণ ভারত রাশিয়া বাণিজ্য।
ট্রাম্পের স্বাক্ষরিত আদেশনামা বলছে এই শুল্ক 21 দিনের মধ্যে কার্যকর হবে, অর্থাৎ 27 আগস্ট থেকে ভারত থেকে আমেরিকায় পাঠানো পণ্যের ওপর দিতে হবে 50% শুল্ক। তবে ওই তারিখের আগে রওনা দিয়েছে এবং 17 সেপ্টেম্বরের আগে আমেরিকায় পৌঁছবে এমন ভারতীয় পণ্যগুলোকে শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হবে। অন্যান্য সমস্ত শুল্ক এবং করের সঙ্গে দিতে হবে এই শুল্ক। বিশেষ ক্ষেত্রে ছাড় মিলতে পারে। ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে অন্য কোনো দেশ যদি রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল আমদানি করে তাহলে তাদের বিরুদ্ধেও একই রকম ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়াও যদি রাশিয়া বা অন্য কোনো ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকার নীতির সঙ্গে সংগতিপূর্ণ পদক্ষেপ নেয় তাহলে এই আদেশে পরিবর্তনও সম্ভব। আমেরিকান প্রেসিডেন্ট বলেছেন আপনারা অনেক কিছু দেখতে পাবেন, আরও অনেক বিধিনিষেধ দেখতে পাবেন। শোনাই কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প। There are other countries that are buying Russian oil. It's okay. Like China, for instance, It's buys okay. more. Yeah. Why are you singling India out for these additional It's sanctions? only been 8 hours, so let's see what happens over the next. Sanctions You're going very to see a lot soon. more. So this is a taste of You're what's going to to see a come. lot more. You're going to see so much secondary sanctions. ভারতের ওপর 50% শুল্ক চাপিয়ে বাণিজ্যের রীতিমতো যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ফয়সালা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প। এমন টালমাটাল পরিস্থিতির মধ্যে চলতি মাসের শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই পরিস্থিতিতে একেবারে উলটপুরান, এবার ট্যারিফ সমস্যায় ভারতের পাশে দাঁড়ালো চীন। নয়াদিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেইহাং এক্স হ্যান্ডেলে নাম না করে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মস্তান বলে আক্রমণ করেছেন। তিনি একটা পোস্টে লিখেছেন, মস্তানকে 1 ইঞ্চি জায়গা দিলে মাইলকে মাইল দখল করে নেবে। শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্য দেশগুলিকে অবদমন করতে চাইলে তা রাষ্ট্রসংঘের বাণিজ্য নীতির পরিপন্থী হবে। এটা দীর্ঘস্থায়ী হতে পারে না। কি বলেছেন তিনি, শুনবো। Over the past 98 years since its founding, the Chinese People's Liberation Army has always been a great wall of steel in safeguarding national sovereignty, security, and development interests. Looking around the world, the PLA actively upholds the vision of a community with a shared future of humanity and fulfills its responsibilities as the armed forces of a major country. With participation in nearly 30 UN peacekeeping missions and deployment of over 50,000 peacekeepers, the PLA has approved itself a disciplined force for peace and justice. Looking ahead, under the guidance of the Xi Jinping thought on strengthening the military, the PLA will strive to advance the modernization of national defense and the armed forces. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।